আমি রুমকি ছোট্ট কিচেনে রুমকি। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমরা কেউ অন্ন খাবো না, তাই আজকে বানাবো ছেলের টিফিনে সাবুর পোলাও। সাবুর পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি সাবু, মোটা দানা, আদা কুচি, লঙ্কা কুচি, ফোড়নের জন্য আছে সর্ষে, কারি পাতা, আলু, গাজর, এখানে বিনস, ক্যাপসিকাম, টমেটো, 1 চামচ চিনি, হলুদ গুঁড়ো আর লবণ। আর এদিকে আছে কাজু বাদাম, কিশমিশ আর চীনা বাদাম, গরম মশলা গুঁড়ো, ঘি আর কালারের জন্য আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে সাবুটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব। সাবুর পোলাও বানানোর জন্য সাবুতে বেশি জল দিলে হবে না ভেজানোর সময়, জাস্ট এইটুকু। আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। দেখো 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, আমার সাবু ফুলে ডবল হয়ে গেছে আর এরকম ঝরঝরা হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে এসেছে। আমি কাজু, কিশমিশ আর চীনাবাদামটা ভেজে নেব। কাজু, কিশমিশ আর বাদাম ভেজে আমি তুলে নেব। এখন ভেজে তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দেব। আপনারা চাইলে পুরো রান্নাটা বাটার কিংবা ঘিও করতে পারেন, কিন্তু গরমের মধ্যে আমি অত ঘি না বাটার ইউজ করব না খুব একটা। আলু, গাজর, বিনস দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে আমি একটু ভেজে নেব। দেখো কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার সাবুটা দিয়ে দেব। হলুদ আর লবণটাও দিয়ে দেব। এবার সাবুটা সবজির সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না রঙটা পাল্টে আসে। দেখো সাবুর রঙটা বদলে এসেছে। আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি, চিনি সব একবারেই আমি দিয়ে দেব। দিয়ে হালকা আছে একটু ভেজে নেব। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব।
ভালো করে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এবার ভাজা বাদামগুলো পিস পিস দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে কিন্তু সাবুর পোলাওটা ঝরঝরা হবে না। গরম মশলা গুঁড়ো, এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। 2-1 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে নেব। দেখো আমার সাবুর পোলাও সম্পূর্ণ রেডি। এবার আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু কোনো উপবাস দিনে সাবুর পোলাও বানিয়ে নিতে পারেন। ভীষণ মুখরোচক হয়, খেতেও ভালো লাগে। আমার সাবুর পোলাও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবে। আজকের জন্য টাটা।